বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলফা মিলগেট বসুন্ধিয়া মোড় বাজারে নির্বাচিত সদস্যদের শপথনামা। আমি মোহাম্মদ ইমদাদুল হক, পিতা নজরুল ইসলাম যাহাকে আলফা মিলগেট বসুন্ধিয়া মোড় বাজারের সকল ব্যবসায়ীগণ তাদের মূল্যবান ভোট প্রদান করিয়া সম্পাদক পদে নির্বাচিত করিয়াছেন। আল্লাহকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি বসুন্ধিয়া মোড় বাজারের সকল ব্যবসায়ীর মধ্যে সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করিব। নিজস্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষায় সকল ব্যবসায়ীদের স্বার্থ সুবিধাকে প্রাধান্য দেব। বসুন্ধিয়া মোড় বাজারের উন্নয়নমূলক কাজ করিব। মোড় বাজারের কোন ব্যবসায়ীর ক্ষতি সাধন করিব না। ব্যবসায়ীদের মধ্যে কোন প্রকার সমস্যা দেখা দিলে সর্বদাই নিরপেক্ষতা ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে মীমাংসা করিব। অবৈধ জাতীয় কোন পণ্যের ব্যবসা মোড় বাজারে করিতে সহযোগিতা করিব না। যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করিব। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখিব। ব্যবসায়ীরা আমাকে যে আমানত দিয়েছেন তার খেয়ানত করিব না। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই সমান অধিকার নিশ্চিত করিব। মহান আল্লাহ তাআলা আমাকে এই অঙ্গীকার পালনের তৌফিক দান করুন। আমিন। আপনারা সবাই বলেন আমিন। আপনারা সবাই স্বাক্ষর করে এটা অফিসে রেখে নির্বাচিত সভাপতি মহোদয়ের কাছে এই যে আমার অফিসের চাবি, এই যে চাবিটা ওনার হাতে আমি দিয়ে দিলাম। হস্তান্তর করা হলো। ৮৩,৫৭৭ টাকা খরচ হয়েছে। ৮৩,৫৭৭ টাকা খরচ হয়েছে। আমাদের নির্বাচনে আয় হয়েছিল ৬৪,০০০ টাকা। আমরা যে বাজেট দিয়েছিলাম সেই বাজেটেই আমাদের ওই পর্যন্ত হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যেদিন নির্বাচন হয়েছে সেই দিনে আমাদের প্রিজাইডিং এর কাছ থেকে ১৪,৪০০ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। তার মোবাইলটাকে ভেঙে ফেলেছে। খুব দুঃখের বিষয়। আমরা তার মোবাইলটা দিতে পারিনি, কিনে উনি ওনার ব্যবস্থা করেছেন। ওখানে আমাদের ১৪,৪০০ টাকা ঘাটতি হয়ে যায়। তারপরে বেশ কয়েকদিন ডিসি অফিসে যাওয়া, টিএন অফিসে যাওয়া, সহকারী প্রিজাইডিংদের নিয়ে আনা নেওয়া করতে করতে আমাদের ১৯,৫৭৭ টাকা আমাদের অতিরিক্ত খরচ হয়েছে। শুধু তাই নয়, এই টাকাটা আমাদের মূল ফান্ডে যে কয়টা টাকা ছিল আমাদের সেইখান থেকে ঘাটতিটা পূরণ করতে হয়েছে। কারণ ৭ নাটগাছ ৭,৭৯ আর যিনি আদায় করেন তার ৩,৫০০ টাকা। এখানে আমাদের ৫০,৫১ ৫,৫২,০০০ টাকা দিতে হয়। সেখানে আমাদের টাকা ৪৬,০০০ কয় টাকা যদি আদায় হয়েছে, ওখানে আমাদের একটা ঘাটতি দিতে হয়েছে। আইডি কার্ডটা সবচেয়ে বেশি খরচ হয়েছে, ১৬,০০০, প্রায় ৮০০। আরো হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, সংশোধন করা হয়েছে। ৮০০-র মতো তো ১৬,৮৯৬ টাকা ২২ টাকা করে খরচ হয়েছে। এখানে আমার খরচ হয়েছে ২৬,০৪১ টাকা। কিন্তু আমার যা আয় হয়েছে সে আয় থেকে আমার ৪,০৫১ টাকা ঘাটতি থাকে। আমি অবশ্যই কমিটির যারা সদস্যবৃন্দ ছিল তাদের সাথে আলোচনা করে এখান থেকে ৪,০৫১ টাকা ঘাটতি পূরণ করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মহোদয়ের কাছে আমি যে টাকাটা দিতে পারবো, আমাদের কাছে ২২,৪০২ টাকা আছে। আমাদের যদি ১৯,০০০ আর এইখানে ৪,০০০ খরচ না হতো তাহলে আমরা ৪০-৫০ টাকা ৪৫ টাকা জমা দিতে পারতাম। আমি সেই ২২,৪০২ টাকায় হাতে জমা দিলাম।
বাঁধানো রাখবেন, যাতে আগামীতেও আমাদের নির্বাচন করতে যে কোনো বেগ পেতে না হয়। আমাদের সকল ফাইলগুলো যদি আমাদের কাগজগুলো ফাইল বন্দি থাকতো, তাহলে আমাদের এত কষ্ট হতো না। 16টা সিল 18টা সিল বানাতে হয়েছে শুধু। আপনার এই সিলগুলো থাকবে, এটা নষ্ট হবে না। 2 বছর পর আবার আমরা কাজে লাগাবো। 10টা স্কেল কিনতে হয়েছে, এটা থাকবে, স্টিল স্কেল ছাড়া কাগজ কাটা যায় না। এরকম বিভিন্ন জিনিস যেগুলো আমাদের কাজে লাগবে, এগুলো আমি আগামীকাল ওনাদের হাতে পৌঁছাই দেবো। আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর ভিতরে কোনো কারচুপির কোনো কাজ আমি করি নাই। যেই মানুষগুলোর হেরে যাওয়ার পরে মানসিকতা বিগড়ে যায়, তাদের খেলায় অংশগ্রহণ না করাটাই ভালো। সাময়িক সময়ের জন্য উড়ন্ত মেঘ সূর্যকে ঢেকে দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা পরিষ্কার হয়েছে। ষড়যন্ত্র কখনো দীর্ঘ হয় না। আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা আমাদের কাছে আসেন। আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের কোনো রাগ নেই, আমাদের কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। আপনাদেরকে সাথে নিয়ে আমরা পথ চলতে চাই। আপনারা আমাদের সহযোগী হবেন। আপনারা হবেন সরকার। সরকারের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দেবেন, আমরা সংশোধন হয়ে যাব। এই কমিটিকে নির্বাচিত করেছেন এবং যারা উত্তীর্ণ হয়েছেন, যারা হেরে গেছেন, সকলের প্রতি আমার অনুরোধ, আমার আশা এবং আকাঙ্ক্ষা, আপনারা এই কমিটিকে সহায়তা করবেন। সৃষ্ট একটি সমস্যার সমাধান করে আজকে প্রকৃতপক্ষে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে, আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা যখনই প্রয়োজন, আমরা সেই সহযোগিতা এবং সেই আপনার সহযোগিতা দিতে আমরা বদ্ধপরিকর, এবং আমরা কথা দিলাম আপনাদের পাশে থাকবো। ভুল বুঝাবুঝি না থাকে, আমরা কিভাবে বাজারটাকে ডেভেলপ করা যায়, বাজারে কিভাবে উন্নয়ন করা যায়, বাজারে কিভাবে কি করলে ভালো হয়, আমরা মিলেমিশে এই কাজটা কোটা জয়ী হয়েছে, তারা হেরে গেছে, এটা মনে না করে আমরা ভাই ভাই হিসেবে যাতে আমরা পরবর্তীতে বাজারটা তো আমাদেরই,